হাই ফ্রেন্ডস, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আজ বিরিয়ানির থালি নিয়ে এসেছি। এবার বিরিয়ানিটা কি করে বানালাম সেটাই আপনাদের দেখাবো। দেখুন, আমি 1 কেজি দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। এবার সেটাকে সেদ্ধ করব। এবার সেদ্ধ করি সেটাকে রেখে দেব। এবার জায়ফল জায়ত্রী এটাকে একটু ভেজে নেব। আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর সঙ্গে আলু সিদ্ধ করে ভেজে নিচ্ছি। তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, লাল লাল হবে বলে। ভেজে এগুলিকে তুলে রেখে দেব। এবার 3-4টে পেঁয়াজ নিয়ে বেরেস্তা বানিয়ে নিলাম, আর সঙ্গে দুধ, আতর, কেওড়া জল, গোলাপ জল দিয়ে একটা ফ্লেভার তৈরি করে নিলাম। বিরিয়ানির ফ্লেভার আসবে তার জন্য। তারপরেই আমি হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িটা গরম করে তার মধ্যে ঘি দিয়ে নিলাম অল্প পরিমাণ, কারণ যেহেতু গরম পড়েছে ঘিটা একটু কমই দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিতেই পারেন। তার মধ্যে তেল ঝাল দিয়ে দিলাম। এই তেল ঝালটা অ্যাকচুয়ালি আমি আলাদা করে বানিয়েছি, যেহেতু আমি এখানে চিকেন কষা বা মটন কষা কিছুই দিইনি, তার জন্য আমি আলাদা করে এটা বানিয়েছি। আপনারা চিকেন কষা বা মটন কষা থেকে এটা বানিয়ে দিতেই পারেন। তার সঙ্গে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে আতর জলটাও দিয়ে দিলাম। তারপরেই রাইসটা দিয়ে দেব, দিয়ে লেয়ারটা তৈরি করব। এবার তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ ডিম আর ভাজা আলুগুলি, দিয়ে আতর জল আর বিরিয়ানি মশলাটাও একটু ছড়িয়ে দেব। দিয়ে এবার আরেকটা লেয়ার দিতে হবে। তার মধ্যে আবার রাইস দিয়ে দেব। দিয়ে এবার রাইসটাকে দিয়ে ভালো করে তার মধ্যে উপরে বেরেস্তা ছড়িয়ে সুন্দর করে দিয়ে দেব। বেরেস্তা দিলে একটা আলাদা ফ্লেভার আসে। আপনারা না চাইলে বেরেস্তা নাও দিতে পারেন। আমি যখনই বিরিয়ানি করি বেরেস্তাটা আমি দিই, কারণ আমার খুব ভালো লাগে। তারপর আটা একটু মেখে লেচি বানিয়ে সাইড দিয়ে ঢেকে দিতে হবে ভালো করে, মুখটা বন্ধ করে, যেহেতু ভাপটা যেন বেরিয়ে না আসে। তারপর 10 মিনিট দম দিয়ে রাখতে হবে একদম সিম করে। তারপরেই আমার বিরিয়ানি রেডি। কেমন হলো বন্ধুরা? দেখুন, ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে, একদম দোকানের মতো। খেতেও দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। নমস্কার।